আমার নাম আব্দুর রহমান। আমি 15 দিন আগে যশোর সদর থেকে আন্টির কাছ থেকে প্রতারণা করে বাসায় পাঠানো হয়েছে। আজকে আমার একটা কাজ ছিল, মানে আমার আব্বুকে ডাক্তার দেখাবো সেজন্য। আমার শাশুড়ি হচ্ছে করোনাতে ভর্তি ছিল। তা এখান থেকে রিপোর্ট দিছিল কিছু। তা সে ভুয়া ডাক্তার বলছে। ভুয়া বলছি কেন, ডাক্তার বলে টাকা নিছে। নিয়ে হচ্ছে আমার কাছে কিছু টাকা নিয়ে ওখান থেকে রিপোর্ট গুলো, যেগুলো রিপোর্ট করার কথা সেই রিপোর্টের কাগজ সহ টাকা নিয়ে সে চলে গেছে। যে বললো কি আপনি এখানে বসেন, আমি নিয়ে আপনার যেগুলো হোক আপনাকে দিচ্ছি। তারপরে আমি তো মনে করছি যে আজকের মধ্যে যদি পাই, যদি ভালো রিপোর্ট আসে তাহলে রিলিজ দিয়ে দিবে। তারপরে 5 মিনিট পর থেকে তারপরে আর আসে না। পরে আমার মাথার কাজ করে না, পরে আমি যে খুঁজছি, খোঁজার পরে পাই না। তখন আমার এই পুলিশ ভাই এনাকে কমপ্লেন করলাম, ইনি আজকে ধরছে। উনি এর আগে বলছিল, তারপরে ওর গেট আপটা আমি বলার পরে তখন স্যার আমাকে আবারও ফোন দিচ্ছে, তখন আমি আসলাম। আজকে আমাদের এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে আমাদের এখানে কর্মরত পুলিশ কনস্টেবল একজনকে ধরে নিয়ে আসে এই অভিযোগে যে সে নাকি লোকজনের কাছে বলছে যে সে এখানে কাজ করে, সে ডাক্তার এবং সে বিভিন্ন কাজে রোগীদেরকে সহযোগিতা করতে পারবে। সেই হিসাবে সে রোগীদের কাছে কিছু টাকা পয়সা নিয়ে প্রতারণা করে উধাও হয়ে যায় এবং আসলে এটা সে নিয়মিতভাবেই করে আসছিল এবং আমাদের যে পুলিশ সদস্য কর্মরত অত্যন্ত আন্তরিক, সে 2 সপ্তাহ আগে থেকে কিন্তু এই বিষয়ে নজরদারি করে, গোয়েন্দা মতো করে নজরদারি রেখে সে কিন্তু আজকে যে যখনই অপরাধ কর্মকাণ্ড করছিল তখন তাকে হাতে নাতে গ্রেপ্তার অথবা হাতে নাতে ধরে ফেলার পর সেই ছেলেটা প্রথমে তাকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে থাকে। আর একটু জেরা করলে তখন বেরোয় আসে সে নাকি মেডিকেল স্টুডেন্ট। তার কথা চেঞ্জ হতে থাকে যে এখন পর একবার ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট এটা বলে থাকে এবং সে বিভিন্ন লোকের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়ে থাকে। কখনো হয়তো বলে যে আমি এমন একটু সময় আসে, দেখা গেল যে হয়তো ডাক্তার দেখুন সিরিয়াল পাওয়া যাচ্ছে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। অথবা আমাদের ল্যাবের সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে, আমি তাকে হেল্প করবো আমি, আপনাকে একটু টাকা দিন, আমার এই টাকাগুলো ওখানে লাগবে, এরকম বলে সে নিয়ে যায় এবং তারপর নাকি সে উধাও হয়ে যায়। আবার কিছুদিন গ্যাপ যায়, হাইবারনেশন পিরিয়ড যায়, আবার আসে। এটা করার পর নজরদারির পরিপ্রেক্ষিতে আজকে সে ধরা পড়েছে। যেহেতু এটা এই পরিপ্রেক্ষিতটা আমাদের কাছে এই এখন ধরা পড়লো, এখন আসলো, এখানে উপস্থিতও আছে অভিযুক্ত, আমরা তাকে পুলিশের হাতে সুপর্দ করার সিদ্ধান্ত নিই এবং তদ অনুযায়ী কোতোয়ালি থানাতেও ইনফর্ম করা হলে সেখান থেকে একটা টিম আসার পর এখন আমরা তাকে পুলিশের কাছে, থানা পুলিশের কাছে সুপর্দ করব এবং পরবর্তীকালে তার নামে একটা আমরা অভিযোগ দায়ের করব। অভিযোগ দায়েরের পর পরবর্তী স্টেপ যেটা আছে, লিগাল স্টেপ প্রসিকিউশন, সেই অনুযায়ী যেভাবে চলবে সেভাবে ব্যবস্থা যেভাবে নেওয়া উচিত সেভাবে আমরা ব্যবস্থা নেব। আর আসলে এইভাবে এখানে অভিযোগও থাকে যে এই হাসপাতালে বিভিন্ন ধরনের দালাল চক্র কাজ করে। আসলে হাসপাতাল এমন একটা জায়গায়, এখানে আসলে অনেক ধরনের লোক আসে, প্রচুর লোকের সমাগম হয়। আমাদের স্ট্যাটিস্টিক্স থেকে আমাদের হাসপাতালে প্রত্যেক দিনই প্রায় 1800 রোগী আউটডোরে হচ্ছে, 550 থেকে 750 রোগী ভর্তি থাকছে। আর এমার্জেন্সিতে আমরা যদি মর্নিং শিফটেই দেখি সেখানে প্রায় 200 জন রোগী সেবা নিতে আসছে। প্রায় 3000 3500 রোগী একটা ডিপি ওয়ার্ডে সকালে 2:30 পর্যন্ত আমরা যদি ধরে থাকি সেখানে সেবা নিয়ে থাকি। এর মাঝখানে আসলে যেটাকে যদি সাদা বাংলা সোজা বাংলায় বলি যে ধান্দাবাজি করার সুবিধাও তৈরি হয়, সেই ধান্দাবাজি সুবিধা নিয়ে কিছু অসাধু চক্র এখানে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এটা আসলে সব জায়গায় প্রতিষ্ঠানেই কম বেশি রয়েছে, আবার আমাদের ধরার এবং বন্ধ করার চেষ্টা রয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার পুলিশ সদস্যকে, যারা আমাদেরকে এখানে সহযোগিতা করছে, তার যে সিনসিয়ারিটি, তার জন্যই আমরা ধরতে পেরেছি। তো আমরা এই কাজটা চলমান রাখবো, আমরা দেখি আমরা কতদূর আগাইতে পারি।